এখন বর্তমানে যদি মেয়েদেরকে দেখতে যাই তো বলবে তোমার নাম? আমার নাম হচ্ছে তসলিমা। আচ্ছা, তোমার নাম তসলিমা, ভালো। আচ্ছা, তুমি কি পাস? পাস মানে কি পাস? যদি বলে মেট্রিক পাস, আইএ পাস, এমএ পাস, বিএ পাস, বলছে সুবহানাল্লাহ, খুব ভালো। ওটা একটা জিজ্ঞাসা করে। আর একটা জিজ্ঞাসা করে, ওটা আপনাদের দিকে করে কিনা জানি না। 3 নম্বর জিজ্ঞাসা করে, হাগো মা, বোন, তুমি বেড়ি বাঁধতে পারো? 3 নম্বর প্রশ্ন মুর্শিদাবাদে, বিড়ি বাঁধতে পারে কিনা এই প্রশ্নটা করা হয়। আর যদি বলে যে জানে তো মাশাআল্লাহ, আর যদি বলে দেয় যে বিড়ি বাঁধতে জানে না, কোথাও ওই বহু আর তুলবো না ঘরে। বিড়ি বাঁধতে জানে না তো ওকে লিয়ে কি করবো, ঝামেলায় পড়বো। বিড়ি বাঁধতে যদি পারে তাহলে ওকে বউ করে ঘরে ঢুকাবে। আর যতই উশিক্ষিতা হোক, বিড়ির প্রশ্ন আছেই। ওকে জিজ্ঞাসা করে বিড়ি বাঁধতে পারো? যদি কহে যে হ্যাঁ পারি, কটি ঘন্টায় 300 করছে, চলবে মাশাআল্লাহ, তখন ওই মেয়েটাকে নিবে। আর যদি বিড়ি বাঁধতে না পারে, বলছে এ বউ আর চলবে না। জিজ্ঞেস করে না যে বোন তুমি নামাজ পড়তে পারো, নামাজ পড়ো, পর্দা করো, এগুলো জিজ্ঞাসা করে না। আগেকার মানুষ তা বলতো বোন কোরআন পড়তে পারো কিনা। এখন কোরআন টোরান কিচ্ছু নয়, কোরআন বাদ, নামাজ বাদ, খালি শুধু জিজ্ঞাসা করে কি পাস আর বিড়ি বাঁধতে পারো কিনা। এই জন্য তো শান্তি পায় না, শান্তি পায় না। আচ্ছা, একটা কথা বলি আপনাদের, এদিকের দোকানে গরুর মাংস বিক্রি হয় কি হয় না? কসাইখানা হয় তো হয়। যারা যারা গরুর মাংস কিনেছেন একটা কথা বলতেন, আমিও বলি আপনিও বলেছেন, কি কথা? এই পয়সা দিয়ে মাংস নিব, পয়সা দিয়ে গোশত কিনছি, ভালো ভালো দেখে মাংস দিবি, হাড্ডি চাবাবি না, বলে দিছি। বলেন কি বলেন না? বলেন। আচ্ছা, এটা এক মুখ। বাড়িতে এসে বলছে বিবি রে ভাত দে। বলছে ভাত যখন দিছে তখন বলছে হ্যাঁ রে, ভাত যে দিলি, গোশত দিলি, তো গোশে হাড্ডি গালা বেছে বেছে দিতে পারলি না? বলে কি বলে না? হাড্ডিগুলো বেছে বেছে দে। আরে বোকা, তুমি তো দোকানদারকে আগে বলেছো হাড্ডি দিবি না, আর বিবিকে এসে বলছে বেছে বেছে হাড্ডি দে। তোমার এক মুখে 2 রকম কথা হলো না? তুমি এমন মেয়ে নিয়ে এসছো বাড়িতে, বলছে শান্তি পাই না। তুমি কি করে শান্তি পাবে? তুমি ভালো বউ নিয়ে আসো, তবে না তুমি শান্তি পাবে। জীবনে না। একটা লোক, একটা ছেলে বাড়ি ঢুকছে না গো, ওকে যদি বাড়ি চল না রে ভাই, যে তুই আপনার ঘাটা দেখবে, আমি যাব না বাড়ি। কেন যাবে না? বলছে তোর ভাবির মুখ যে শালা এইরকম করে থাকছে, গম্ভীর হয়ে থাকছে, একটু কিছু বলছি তো ঘুরিয়ে আমাকে আঙুল দেখেছে, বাড়ি ঢুকবো না। বলছে কেন দেখা করিস নি? ও চার কচি ওর চেহারা দেখা করতে গিয়ে ভেজালে পূর্ণ। আমি চেহারা দেখেও বিয়ে করেছে ভেজাল, দেউ বসে বসে বাড়ি যায় না, আর বসে বসে খালি গান গেয়েছে, বসে বসে গান ধরেছে। বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না, করি কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, করি কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, কত লোকের মরণ হয় শুধু আমার হয় না, বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না। বিবি আমার চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভয়, বউ আমার চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভয়, বিয়ের আগে এত জ্বালা প্রাণে সহে না, বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না। পাগলার মতন গান ধরে লেছে, আর বাড়ি যেতে চাহে না। কিন্তু শুনলেন, যা বললাম ওই দিকে আপনি ভুলে যান, কিন্তু 1 নাম্বার শর্ত আপনি নিন, 1 নাম্বার সন্তানের অধিকারটা আপনি চেষ্টা করবেন। চামড়া সাদা এতটা দেখার দরকার নাই, সন্তান যেন বড় হয়ে বলে আমার মা, আমি সুন্দর মা পেয়েছি, শিক্ষিতা মা পেয়েছি, হাফেজা মা পেয়েছি, আল্লাহওয়ালি মা পেয়েছি, এইরকম যেন সে বলে। কারণ শুনলেন, মা কাকে বলা হয়? মা কাকে বলা হয়?
একজন কবি বলেন, মায়ের হাতে গড়বে মানুষ, মা যদি সে সত্য হয়, মাই হলো এ জগতের প্রকৃত বিশ্ববিদ্যালয়। টমাস আলভা এডিসন, একজন বিজ্ঞানীর নাম টমাস আলভা এডিসন। সেই বিজ্ঞানীর অবদান কি আছে শুনলেন? যেই বিজ্ঞানীর অবদান, আমি যে কথা বলছি সাউন্ড রেকর্ডার হচ্ছে, আপনি যে শব্দটা পাচ্ছেন, এটা কে? তো টমাস আলভা এডিসন, তিনি আবিষ্কার করেছেন। আপনি কি নেবেন? চোখের সামনে আপনি বাল্বগুলো জ্বলছে, এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কার অধিকার? টমাস আলভা এডিসন তার প্রচেষ্টা এগুলো করেছেন। শুধু তাই নয়, ক্যামেরা যে চলছেন, ক্যামেরা আমার ভিডিও লাইভ রেকর্ডিং হচ্ছে, এটা কার অবদান? তো এটা হচ্ছে টমাস আলভা এডিসন বিজ্ঞানীর অবদান। এটার পিছনে কে আছে? এর পিছনে লক্ষ্য হচ্ছে মা। মা 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 মায়ের কারণে টমাস বিজ্ঞানী হতে পেরেছে। শুনেলেন, 7 মাস 7-8 বছরের বাচ্চা টমাস, যখন 7-8 বছরের বাচ্চা যখন শেষ, ওই সময় মা সন্তানকে স্কুলে ভর্তি করে দিয়ে আসলো। দিয়ে আসার পর কিছুদিন পর ওই লেটার একটা চিঠি লিখেছে, বলছে যা তোর মাকে এটা দিয়ে দিবি, তোর মাকে চিঠিটা দিবি। কি আছে তাতে? বাচ্চা তো পড়তে পারে না, কিছু বুঝে না। মাকে দিয়ে বলছে, মা গো, মাস্টার আমাকে এই চিঠিখানটা দিয়েছে। চিঠিখানটা খুলে মা তখন খুলে যখন দেখছে, খোলার পর লেখা আছে, যেমনই খুলে তিনি দেখতে লেগেছেন, মায়ের চোখ দিয়ে পানি ঝরঝর ঝরঝর করে ঝরে। আহারে, আমার সন্তানের ব্যাপারে মাস্টাররা এরকম মানে খারাপ কথা তারা লিখেছেন, চোখ দিয়ে পানি ঝরে। টমাস আলভা এডিসন বলছে, মা তুমি কান্না কেন শুরু করলে গো মা? কি এমন কথা লিখে আছে? তখন মা চোখের পানিটাকে মুছে দিয়ে সঙ্গে সঙ্গে উল্টাভাবে পড়া শুরু করলেন। তিনি পড়তে শুরু করলেন, তোমার সন্তানটা হচ্ছে সাংঘাতিক জিনিয়াস, একেবারে মেধাবী, এত মেধাবী যে সন্তান আমাদের ছোটখাটো স্কুলে তার চলবে না, এখানে নয়, বরং আপনার সন্তানকে একটা ভালো স্কুলে আপনি ওকে ভর্তি করুন, যেখানে সে একটা বড় লেভেলে চলে যাবে, বড় একটা বিজ্ঞানী হবে। এরকম মা নিজের ছলে বানিয়ে 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 সন্তানকে শোনাচ্ছে। তখন মা চোখের পানিটাকে মুছে দিয়ে এরাদা করলেন, না আমার দরকার নাই, আমি যেহেতু মা, আমি নিজের হাতে আমার সন্তানকে আমি গড়ে তুলবো, আমার দরকার নাই স্কুলের, আমি নিজে আমার সন্তানকে বড় লেভেলে তুলে যাব। সেই মা সংগ্রাম করে, লড়াই করে তিনি বিজ্ঞানী বানালেন, সন্তানকে টমাস আলভা এডিসন করে বানালেন। প্রকৃত সারা পৃথিবীর মানুষ যাকে চিনে তার নাম হচ্ছে টমাস আলভা এডিসন। এই সন্তান যে যুক্তরাষ্ট্রের একজন ছেলে, তখন তিনি কি করলেন, যখন তিনি বিজ্ঞানী হয়ে গেছেন, বিজ্ঞানী হওয়ার পর এবার যখন মা মরে গেছে, কয়েক বছর পর যখন মনে হলো মায়ের ঘরটা যাব, টমাস বলছে, আমি মায়ের ঘরটা যখন গেলাম, আমি মায়ের ঘরটাকে নিজের হাতে পরিষ্কার করতে লাগলাম, সাফ করতে লাগলাম। এমন সময় ওই ছোট কালার চিটখানা কিন্তু ছিঁড়েনি, ওই চিটখানটা কিন্তু আমি দেখতে পেলাম। আমি ওই চিটখানটাকে নিলাম, নেওয়ার পর আমি যখন পড়তে শুরু করলাম, তো আমার চোখের পানি যেন থামে না, ঝরঝর করে যেন আমার চোখ দিয়ে পানি ঝরে। কি লেখা ছিল ওখানে? লেখা আছে, ওহে গার্জেন শোনো, তোমার এই সন্তানটা হচ্ছে মেন্টালিটি পাগল, এই সন্তান তোমার পাগল, এই সন্তানকে আমরা পড়াতে পারবো না, এই তোমার সন্তানকে পড়ালে স্কুলের মান সম্মান ডুবে যাবে, স্কুলের মান সম্মান ডুবে যাবে, অতএব তোমার সন্তানকে আমরা পড়াতে পারবো না, এইরকম সন্তান আমাদের দরকার নাই। আমি তোমার সন্তানকে আমাদের স্কুল থেকে বহিষ্কার করে দিলাম, আর এই স্কুলে ওকে পড়ানো যাবে না, ওকে আমরা নিতে পারবো না, নিলে আমাদের মান সম্মানটা ডুবে যাবে। টমাস আলভা এডিসন চোখ দিয়ে পানি ঝরঝর করে দেয়, আহারে মা তুমি কেমন মা, তুমি তোমার ওই কথাকে ঢেকে দিয়ে তুমি সংগ্রাম করে লড়াই করে গো মা, তুমি আমাকে বৈজ্ঞানিক পর্যায়ে তুমি নিয়ে চলে গেছ। তার মানে এখান থেকে বুঝে নেন, মা কাকে বলা হয়? মা যদি শিক্ষিতা হয়, আল্লাহওয়ালি হয়, আল্লাহ দিনদারিতা হয়, তাহলে ওই মা সন্তানকে আস্তে করে সে মানুষ বানাবে। আর মা যদি বেহায়া হয়, দিনদারিকা সম্পর্কে যদি জ্ঞান নাই থাকে, তাহলে প্রথম অধিকার নষ্ট করলেন যে ভালো মা আপনি পেলেন না। আর দুটা কথা বলি, দ্বিতীয় পয়েন্টে চলে যাব। কি দুটা কথা? আচ্ছা বলতে পারবেন স্বাস্থ্য কয় প্রকার? সামনের লোক কয় প্রকার? আঙুল উঠিয়ে দিয়েছি। স্বাস্থ্য কয় প্রকার? জি 2 প্রকার। বলতে আপনাদের অসুবিধা হচ্ছে, স্বাস্থ্য কয় প্রকার? 2 প্রকার। কথা বলেন, তাহলে তো আপনি কিছু পাবেন রে ভাই। 2 প্রকার, একটা হচ্ছে শারীরিক স্বাস্থ্য, একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য। ঠিক না ভুল?
ঠিক তো? শারীরিক স্বাস্থ্য একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য। শারীরিক স্বাস্থ্য কেমন? আপনার বিবি প্রেগনেন্ট, পেটে বাচ্চা আছে, এখন ডাক্তার আপনার প্রেসক্রিপশন লিখছে, লিখে দিয়ে বলছে আপনার বিবিকে ভালো ভালো ফল ফ্রুট খাওয়াবেন, এই ওষুধগুলো দিলাম খাওয়াবেন, ভালো ভালো যত খাবার খাওয়াবেন পুষ্টি তত বাড়বে, আপনার বিবি যদি ভালো থাকে তো আপনার ছেলেও ভালো থাকবে। এই কথা বলে কি বলে না? বলে। এটা হচ্ছে শারীরিক স্বাস্থ্য। কিন্তু মানসিক স্বাস্থ্যের ব্যাপারে আমরা উদাসীন। কেমন উদাসীন? এবার ওই মা মানসিক স্বাস্থ্য শুনেলেন, মা যেমন হবে সন্তান তেমন হবে, মায়ের মেন্টালিটি যেমন হবে সন্তানের ওই প্রেম প্রতিভাটা সেই রকমই আসবে। তার মানে মা যদি পেটে সন্তান নিয়ে কোরআন তেলাওয়াত করে তাহলে ওই সন্তানটা, বিজ্ঞানীরা বলে একটা মায়ের সঙ্গে সন্তানের নার্ভের একটা সম্পর্ক আছে। এটা এই সম্পর্কটা কি হলো রে বাপ? হাট প্যান্ট পরে গেছে, হাট পালা দিকে চলেছে, আর একটা ছিল নাকি জি পালালছে। কি বললাম শুনেন ভালো করে। শারীরিক স্বাস্থ্য একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য। আপনার বিবি যদি প্রেগনেন্ট থাকে আর ওই আপনার বিবি যদি আপনার পেটে বাচ্চা নিয়ে যদি কোরআন তেলাওয়াত করে, যত সুন্দর কোরআন তেলাওয়াত, দিনরাত খালি কোরআন তেলাওয়াত করবে, তো যখন সন্তানটা পৃথিবীতে দুনিয়ায় আসবে ওই সন্তানটাও তাড়াতাড়ি কোরআনকে ক্যাপচার করে নেবে, কারণ এটার সঙ্গে নার্ভের সঙ্গে মা এবং বাচ্চার সম্পর্ক আছে। এই জন্য দেখবেন আপনি যেমন ঢং করবেন বাচ্চাও এরকম ঢং করে। আপনি নামাজে দাঁড়িয়ে গেছেন, আল্লাহু আকবার, গেছেন আপনি রুকুতে, দেখবেন আপনার ন্যাংটা যদি বাচ্চাটা যদি আপনার ন্যাংটা থাকে, যদি ওর প্যান্ট নাও পরে, যদি আপনি নামাজে দাঁড়িয়ে যান দেখবেন 3 বছরে 4 বছরের বাচ্চা আপনার সঙ্গে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলছে। বলে কি বলে না? আপনি সেজদা দিবেন বাচ্চাটাও সেজদা দেয়। তার মানে আপনি যেমন করবেন বাচ্চাটাও তেরকম করে। এই জন্য বিষ্ণু বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, সন্তান প্রত্যেকটা সন্তান ফিতরাতের উপরে জন্ম নেয়। কিন্তু ওই বাচ্চাটা কখন খারাপ হয়? বিষ্ণু বলছেন ফা আবাওয়াহু, ওই বাপের জন্য, বাপ যদি তাকে ওই সন্তানকে বাপ বানায়, ইউনাস ফা আবাওয়াহু ইউহাব্বিদানিহি, তাহলে সেই বাপটা যদি আপনার কিনা ইহুদি হয়, সন্তানটা ইহুদি পর্যায়ে চলে যাও। আউ ইউনাসসিরানিহি, যদি ওই বাপটা খ্রিস্টান হয় তারা সন্তানকে খ্রিস্টান দিকে ধাবিত করেন। আর ইউমাজ্জিসানিহি, যদি ওই বাপটা মূর্তি পূজারী হয় তাহলে সন্তানটাও মূর্তি পূজারী হয়ে যায়। তার মানে এখানে বাপ মা যেমন হবে সন্তানটাও ওইভাবে পয়দা হবে। খালি শুধু আমরা ভুল ধরি, আমার বেটা আমার কথা শুনে না। দুইটা আপনাদের একটা বলবো, মাদের একটা বলবো। কি বললাম? বাচ্চা যদি পেটে থাকে, খবরদার মা বোন আপনাদের অনুরোধ করি, জীবনে খারাপ কাজে লিপ্ত হবেন না। অনেক মেয়ে আছে পেটে বাচ্চা নিয়ে আছে, সন্তান গর্ভে আছে, তবুও দেখবেন মোবাইলে খালি খুচুর চালিয়ে যাচ্ছে না? এরকম আপনাকে এদিকে মনে সব ভালো নাকি? মোবাইল 4 মাস 5 মাস মেয়ে গো, অথচ পেটে বাচ্চা আছে, এরপরে মোবাইল নিয়ে খালি সব সময় মোবাইল নিয়ে পড়ে আছে, নামাজ নেই, রোজা নেই, পর্দা নেই। আচ্ছা বলেন তো, ফ্যাক্টরি ভালো প্রোডাক্ট ভালো, ফ্যাক্টরি খারাপ তো প্রোডাক্ট খারাপ। একটা উদাহরণ বলি, আপনার এদিকে এই যে মেশিন, চানাচুর মেশিন থেকে হয়তো নাকি, মেশিনে যখন ভুট্টা দেয়, জও দেয়, আচ্ছা ওখান দিয়ে তারপরে ডেলিভারি হয়ে প্যাকিং করে চানাচুর হয়। আচ্ছা যেখানে ভুট্টা ঢাললাম বা জও ঢাললাম, ওখানে যদি আমি 1 বোতল কেরোসিন ঢেলে দিই কেমন হবে? আচ্ছা খাওয়া যাবে চানাচুরটা? তো খাওয়াই যাবে না। তো ওটাই যদি খাওয়া না যায়, তেমনি ভাবে ফ্যাক্টরি ভালো হলে সন্তানটাও ভালো হবে। প্রথম ফ্যাক্টরি খারাপ তো সবই খারাপ, গোলমালে শুরু হবে। খালি মোবাইল নিয়ে খুচু। ঠিক বলছেন, আপনাদেরও ভুল আছে, ওটা বলছি আপনাদের। মেয়েরা মোবাইল কাছে দেখেন, গত বছর বীরভূম ডিস্ট্রিক্টে একজন মা একটা সন্তানকে কোনো স্কুলে ভর্তি করেনি, অথচ ওই সন্তানটা যার নাম হচ্ছে শাহনাজ পারভিন কি একটা হবে নাম, তো ওই মেয়েটা কোনো প্রতিষ্ঠানে পড়েনি, মায়ের কাছে থেকে 8 বছরে পূর্ণ 30 পারা কোরআনকে মুখস্থ করেছে। ভাবতে পারেন
কোনো প্রতিষ্ঠানে নয়, মায়ের কাছে থেকে একটা 8 বছরের শিশু, 8 বছরের মেয়ে কোরআনের হাফেজা, তাহলে মা যেমন ভালো সন্তানও সেরকম ভালো হবে। আর এখন যদি মা খারাপ হয়, খালি বারবার ছেলেদের সামনে যদি খুচুর খুচুর খালি সিরিয়াল বের করে, তাহলে কেমন হবে? ঝগড়াঝাটি দেখে তো সন্তানটা ভূমিষ্ঠ হয়েই ঝগড়াঝাটি মারবে। কথাটা বুঝেননি? আর একটু বুঝিয়ে বলছি। আপনার স্ত্রী 6 মাস 7 মাস পেটে বাচ্চা, মোবাইলটা নিয়ে খালি শুধু ঘাঁটছে, ঘাঁটতে আছে ঘাঁটতে আছে ঘাঁটতে আছে ঘাঁটতে আছে। তো আমি একটা সঙ্গীত লিখেছি, বলছি আপনাকে, ঘাঁটতে আছে ঘাঁটতে আছে। তো দেখবেন এখনকার বর্তমান ছেলেমেয়েরা, ছোট ছোট বাচ্চারা জন্ম হওয়ার পরে পরে কিছু মাস যেতে না যেতে ও মোবাইলের পাগলা হচ্ছে। ভুল বললাম এটা আপনাদের? কার্টুন তৈরি হচ্ছে না? মোবাইল যদিও আপনার সন্তানকে কার্টুন না দিচ্ছেন তো ভাত খায় না, দিনমান শুধু কান্না আর কান্না। ওই জন্য বলছি, সন্তান গর্বে বাজবে কি মরবে, মনেতে ভারী শোক। দেখে ওরা ইউটিউব আর ফেসবুক, দেখে ওরা টিকটক আর ফেসবুক। সন্তান গর্বে বাজবে কি মরবে, মনেতে ভারী শোক। দেখে ওরা টিকটক আর ফেসবুক, দেখে ওরা ইউটিউব আর ফেসবুক। ওরে আগেকার মা বোনেদের গর্ভে এলে সন্তান, প্রাণের ভয়ে পড়তো তারা আল্লাহরই কোরআন। ওরে আগেকার মা বোনেদের গর্ভে এলে সন্তান, প্রাণের ভয়ে পড়তো তারা আল্লাহরই কোরআন। সদা মনেতে টেনশন, বাজবে কি এ জীবন, অশ্রু ভরা থাকিত ওই দুটি চোখ। মনেতে ভারী শোক, মনেতে ভারী শোক। ওরে সন্তান ভূমিষ্ঠ হয়ে কেঁদে ওঠে ও, তার মানে হাতটা খালি টাচ মোবাইল দাও। বুঝেননি? সন্তান হতে হতে গেছে মোবাইল যদি না দিয়ে প্যাঁ করে কান্না শুরু করে দিয়েছে, মোবাইল দিয়ে দাও সাইলেন্ট। ওরে সন্তান ভূমিষ্ঠ হয়ে কেঁদে ওঠে ওয়াও, তার মানে হাতটা খালি টাচ মোবাইল দাও। মোবাইল দিলে হাতে কান্না বন্ধ সাথে সাথে, মোবাইল দিলে হাতে বন্ধ সাথে সাথে, থাকবে না কান্না হাসি ভরা মুখ। মনেতে ভারী শোক, মনেতে ভারী শোক। বলিতে পারে না কথা, পারে না কহতে, টাচ মোবাইল দিলে হাতে পারে ওরা ঘাটতে, পারে ওরা ঘাটতে। বলিতে পারে না কথা, পারে না কহতে, টাচ মোবাইল দিলে হাতে পারে ওরা ঘাটতে, পারে ওরা ঘাটতে। পিতা মাতা গর্বে চলে যায় স্বর্গে, পিতা মাতা গর্বে চলে যায় স্বর্গে, আনন্দে ভরে যায় বুক। মনেতে ভারী শোক, মনেতে ভারী শোক। বর্তমান দেশে এখন এমনই এক কাণ্ড, ছোট ছোট ছেলে মেয়ে সব হয়ে যাচ্ছে ভণ্ড, হয়ে যাচ্ছে ভণ্ড। খেতে দিলে খাই না, স্কুলে যাই না, ওরে খেতে দিলে খাই না, স্কুলে যাই না, বইয়ের পাতা বাদ দিয়ে মোবাইলে চোখ। মনেতে ভারী শোক, মনেতে ভারী শোক, মনেতে ভারী শোক, মনেতে ভারী শোক। না, বোন তোমাকে অনুরোধ করছে, খবরদার মোবাইলটাকে এমনভাবে ব্যবহার করো, ভালো কাজে লাগাও। মোবাইলে ভালো আছে মন্দ আছে, দুটা এর মধ্যে আছে, কিন্তু তোমাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। তুমি যে সন্তান পেটে নিয়ে যত যেরকম তোমার চাল চলন হবে, তোমার সন্তানেরও চাল চলন সেরকম হবে। এবার আপনাদের এক জায়গায় ভুল আছে, আপনি বললেন কি ভুল দায়িত্ব হিসাবে? আমি কাউকে বলবো না যে কে কে বেড়ি খান হাত তুলেন, আমার দরকার নেই, ওটা বলার দরকার নেই। তবে আমি বলবো যে যারা যারা বেড়ি খান খবরদার সাবধান হন। কেমন সাবধান হতে বললাম? আপনার 7 বছরের 8 বছরের বাচ্চারা আপনি বেড়ি খাচ্ছেন, তো বেড়িটা কার সামনে খাচ্ছেন গো? বেটার সামনে বেড়ি খাচ্ছে। আর খাচ্ছে তো খাচ্ছে, বেটাকে বলছে এ জয়দুর রে বেরি গেল একটা লিয়ে তো বেটা, বেরিয়ে আয়, আগুনটা লিয়ে তো বেটা, বলেন না? আচ্ছা বলছে, তখন যখন নিয়ে আসছে তখন বেটা মাঝে মধ্যে যখন নিয়ে আসছে তখন বলছে কি ব্যাপার আব্বা বেরি টানছে তো কি আছে এতে, আব্বা কি টানে, খালি ধোঁয়া ছাড়ে আর টানে। তো মনে মনে করছে কি যে টেস্ট আছে, আব্বা খালি টানছে আর ধোঁয়া ছাড়ছে।
7 বছর 8 বছরের বাচ্চা কি বুঝে? তখন বলছে ওর আবার মাথায় বুদ্ধি এলো কি, যেদিনকে আব্বা মা থাকবে না ওদের একবার টেনে দেখবো কেমন আছে, মানে একবার টানবো কেমন সুখ টান না দুঃখ টান দেখবো। আব্বাও নেই মাও নেই, তখন ও লক করে ওই হেসেল ঘরে গিয়ে রান্নাঘরে গিয়ে একটু দরজাটাকে আড়িয়ে দিয়ে একটা বিড়ি নিয়ে পাচান করে টেনে একদম নেড়ের দিকের মাছের টান, পাছা ধরে যখন টানছে দেখো যে ভালোই তো মজা লাগছে। হ্যাঁ ওইলে আব্বা মনে হেরম করে টানে নাকি, ভালোই তো ধোঁয়া ছাড়তে পারছি। তাহলে আপনি তো আপনার ছেলেকে আপনি শিখাচ্ছেন, ঠিক আছেন। শুধু তাই নয়, অনেক বাপ আছে সন্তানকে মিথ্যা কথা শিখাচ্ছে। আপনি ঋণদাতা, আপনি কারো কাছে টাকা ধার নিয়েছেন, তো টাকা যখন ধার নিয়েছেন তো আপনি এবার আপনার কাছে আজকের দিনে চাইতে এসেছে যে জাগা ওর কাছে টাকা পাবো, তো ও জান্নাতে আগে টুকি মেরে দেখছে রে শালা খুবই খারাপ, ই তো আমার কাছে টাকা চাইতে আসছে। তখন ও বলছে ঘর থেকে বের হবো না। তখন ওই ছেলেটাকে বলছে ওর বেটাকে বলছে হাবিবুর রে শুন তো লোকটার দা আসছে দেখছিস, লোকটাকে বলে দিবি যে আব্বা বাড়তে নেই। অথচ সন্তান দেখিয়ে যে আব্বা বাড়তে আছে, বলছে আব্বা বাড়িতে নেই, তুই জায়গা দুয়ার খুলে বলে দিস, তাহলে লোকটা ঘুরে চলে যাবে আর আমাকে টাকা বেঁচে যাব পরে দিব। তখন আপনার বাচ্চা ছেলে কি আর বুঝে, তখন মারলো দৌড়, দরজায় গিয়ে যদি দরজা খুলছে যে বলছে তোমার আব্বা নেই, বলছে আব্বার কথা বলছেন তো আব্বা আমাকে বললে এখন যে তুই বলে দে যে আব্বা বাড়তে নেই। কেমন কথা বলছে যে তুই বলে দে লোকটাকে যে আব্বা আমাকে শিখিয়ে দিলে যে আব্বা বলে দিবি যে আব্বা বাড়তে নেই। বুঝে বাহাদুর তো বাপ যেমন বেটা তেমন। তা আপনি তো মিথ্যা কথা শিখাচ্ছেন না। 1 নম্বর শর্ত, সন্তান ভালো করতে হলে পেতে হলে যদি চান যে আমার সন্তান আমার মতন উঠবে আর বসবে উঠবে আর বসবে, 1 নম্বর অধিকার আমি চটচট করে তাড়াতাড়ি করবেন ইনশাআল্লাহ। 1 নম্বর হচ্ছে আপনি ভালো মা নির্বাচন করুন। নাম্বার 2, লম্বা করব না, 9:30 পর্যন্ত যাবে নাকি জি 9:30 পর্যন্ত যাবে। তা আমি শর্ট করে আমি কটা বলে দিচ্ছি। 1 নাম্বার, নাম্বার 2 নম্বর কথা হচ্ছে আপনি যে মেয়েটাকে নিয়ে আসলেন বাড়ি নিয়ে আসার পর আপনি ওই বিবির সঙ্গে আপনি যে মিলন, তার মানে দাম্পত্য জীবনে জেমা মিলনে যখন আপনি যাচ্ছেন, তখন অনেক মানুষ আছে বাসর ঘরের দুয়াটা পর্যন্ত জানে না, মিলন করার দুয়াটা পর্যন্ত আমরা শিখিনি। এরকম লোক আছে, অনেকে যদি হাত তুলতে বলি যে উঠান, এখানে সবাই উঠান তো উঠবে না। উঠবে কি? উঠবে না। এটা লজ্জার বিষয় নয়, আপনাকে শিখতে হবে। আপনি যে স্ত্রীর সঙ্গে আপনি শারীরিক সম্পর্ক করছেন, আপনি কেন দোয়া পড়েননি? ভুল করেছেন আপনি। আর আপনি বলছেন যে আমার বেটা আমার মতন উঠবে আর বসবে, জীবনে হবে না। দুয়া আপনাকে জানতে হবে। অনেক লোক দুয়া জানে না, আর দুয়া না জানার কারণে শুনেলেন আপনারা স্বামী স্ত্রী যত মিলন করেছেন দুজনে, আপনারা 2 জন ছিলেন না, শয়তান আপনার সঙ্গে জড়িত ছিল। তার মানে আপনারা 3 জন ছিলেন, 3 জন। শয়তানকে নিয়ে আপনারা 3 জন ছিলেন। কেন? যে আপনি শয়তানের হাত থেকে আপনি বাঁচতে পারেননি, আপনি দোয়া পড়েননি। দোয়া পড়তে হবে আপনাকে। একটা লোক বলছে মৌলভী সাহেব কি বলবো দুঃখের কথা, বউকে আমি চালাবো, বউ চালাতো আমার কাজ, বউকে আমি চালাবো তো না, বউ ঘুরিয়ে আমাকে চালাচ্ছে। বুঝতে পারি না গোলমাল কেন? গোলমাল তো হবে, বউ তোমার কথা শুনবে না। তুমি ঘরের সংসারে যে বেলাইনে কাজ করেছো, দোয়া পড়বেন। দোয়াটা খুবই ছোট। মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল যারা যুবক ছেলে আছো বের করে নাও, মুখে বলে দাও, মিলনের দোয়া চলে আসবে। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। ছোট্ট দোয়া বলতে আপনি কতদিন লাগবে? 1 দিন 2 দিন? চেষ্টা করুন, হয়ে যাবে। দুনিয়া তো সব কিছু পারেন। মিলনের দোয়া। নাম্বার 3, আমি তাড়াতাড়ি করছি, অত ব্যাখ্যা বিশ্লেষণ করছি না। নাম্বার 3 নম্বর সন্তানের অধিকার। সন্তান যখন পৃথিবীতে আসবে, আসার সাথে সাথে আপনি তার কানে আজান দিবেন। আজান ডান কানে আজান দিবেন,
বাম কানে একামত, এটা ঠিক নয়। শুধু আপনাকে আজানটাই দিতে হবে। আজান দেন, এর পাওয়ারফুল। সন্তান যখন কান্না করবে, কানবে, তখন আপনি আজান দেন, দেখেন সন্তান নিশ্চুপ হয়ে যাবে। বুঝতে পারেননি? সন্তানকে কেন আপনি ওই বার্তা দেবেন? কারণ সন্তানটা এসেছে আল্লাহর কাছ থেকে। আলাস্তু বিরব্বিকুম, প্রত্যেক রুহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, সবাই বলেছিল ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। ওই জিনিসটা আপনার সন্তানকে আপনি কানে দিবেন, আজানটা দিবেন। জোরে চিল্লাবেন? চিল্লাবেন না, আস্তে আস্তে যে কেউ দেন সমস্যা নাই, যে কেউ দেন সমস্যা নাই, আজানটা আস্তে আস্তে দিয়ে দিবেন। কোরআনের পাওয়ার আছে। কোরআনের কি আছে? পাওয়ার আছে। আপনি দেখেননি, পাওয়ার নিতে জানেননি, কোরআনের পাওয়ার আছে। কেমন পাওয়ার? একটা নিজে থেকে আপনাকে